আজকের ভিডিওতে আরেকটি নতুন টিউটোরিয়াল নিয়ে আসছি। আজকের টিউটোরিয়াল হবে এই যে টেবিল রানার। এই টেবিল রানারটা কি সুন্দর করে টেবিলের উপর বিছিয়ে একটা ফুলের টব যখন দিয়েছি দেখতেই কত সুন্দর লাগছে। এভাবে কুশি কাটা টেবিল রানার দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। আমি আজকের ভিডিওতে আপনাদের সেই টিউটোরিয়াল দেখাবো। আপনারা তো সবাই জানেন কুশি কাটার কাজ করতে ধৈর্য আর সময়ের দরকার। তাই এখানে অল্প সময়ের ভিতর 6 মিনিটে আমি কি আর দেখাতে পারবো। এখানে আগে যে সেলাইটা দিয়েছি এগুলো সব পার্ট আমার লাইভ ভিডিওতে দেওয়া আছে। এখন এই যে পাশে আমি এই যে ফুলের মতো ডিজাইনটা পাশে করেছি, ফুলের পাপড়ির মতো, ওই ডিজাইনটার টিউটোরিয়ালটা আজকে দেখাবো। আমি এখানে কিভাবে করেছি সেটাই আপনাদের দেখাবো এবং প্রত্যেকটা পাপড়িতে কয়টা করে ডাবল ক্রোশিয়া দিয়েছি সেটাই আপনাদের গুনে গুনে আমি দেখাবো। তাহলে এই কাজ করার সময় কাজ করা যায়, কথা বলা যায় না, যেহেতু আমি গুনে গুনে আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রথম একটা পাপড়ি এখানে আমি 9 সুতা নিয়েছি এবং 2 গুণ নিয়েছি। যেহেতু টেবিল রানার একটু মোটা রাখতে হবে সেই জন্য আমি 2টা সুতা নিয়েছি। এখানে 4টা চেন গুনে গুনে নিয়েছি। তারপরে 3টা চেনের পর 4টা চেনের ভিতর থেকে আমি ডাবল ক্রোশিয়া দেব। 1 2 3 4 5 6 7 8 9 এই যে 3টা চেইনের পর 4টা চেইনের ভিতর থেকে আবার জয়েন্ট করে নেব। এই যে পাপড়িটা কিন্তু হয়ে গেল। এভাবে 9টা করে ডাবল ক্রোশিয়া দিয়ে একটা পাপড়ি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এভাবে করে পুরো টেবিল রানারটা কমপ্লিট করব। এরপরে আরেকটা স্টেপ আছে, সেই স্টেপটা আপনাদের পরে আরেকটা ভিডিও করে আপনাদের দেখাবো। শর্ট ভিডিও করেছি 6 মিনিটের, সবাই একটু ফুল দেখে নেবেন তাহলেই বুঝতে পারবেন। কুশি কাটার কাজ করতে গেলে যদি স্কিপ করা হয় তাহলে কিন্তু বোঝা যায় না। একটা সংখ্যা, একটা গণনায় যদি ভুল হয় সেই ডিজাইন কিন্তু প্রথমে বোঝা যায় না, শেষে গিয়ে আর মিলানো যায় না, যার জন্য সব সময় গুনে গুনে করতে হয়। তাই প্রত্যেকটা স্টেপ কিন্তু গুনে গুনে নিতে হবে। আর এই টেবিল রানারটির প্রত্যেকটা স্টেপ আমি লাইভ ভিডিওতে দেখিয়েছি। আপনারা দেখতে চাইলে, টিউটোরিয়াল চাইলে সেই লাইভ ভিডিও দেখে নেবেন। তারপরে যদি আবারও আপনারা ভিডিওতে টিউটোরিয়াল দেখতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের পছন্দ মতো ভিডিও যেভাবে চাচ্ছেন সেভাবেই আমি করে দেখাবো। আমি আপনাদের 3টা পাপড়ি করে দেখিয়েছি। এভাবে এক এক করে সম্পূর্ণ এই রানারটার চারপাশ ঘুরিয়ে পাপড়িগুলো হবে। দেখতেই পাচ্ছেন পাপড়িগুলো করার পর প্রত্যেকটা পাপড়ি কি সুন্দর একদম গোল হয়েছে।
এজন্য এই যে ছোট হয়নি বড় হয়নি, প্রত্যেকটা পাপড়ি সমান করতে কিন্তু গুনে গুনে নিতে হবে। একটা বেশি কম ডাবল ক্রোশিয়া হয়ে গেলে পাপড়িগুলো কিন্তু আর সমান হবে না, এটা খেয়াল করবেন একদম বিগিনার্সরা। এই যে আজকের টেবিল রানারটি কেমন হয়েছে একটু কমেন্টে জানাবেন। আর আপনাদের আমি সম্পূর্ণ টেবিল রানারটার একটা ছবি দেখিয়ে দিচ্ছি। এভাবেই রানারটা আপনারা টেবিলের উপর বিছিয়ে একটা ফুলের টব যদি রাখেন তাহলে দেখতেই পাবেন কত সুন্দর লাগে দেখতে। এই যে আর কালারটাও আমার ম্যাচিংটা কেমন হয়েছে সেটাও একটু কমেন্টে জানাবেন। আকাশি কালার দিয়েছি সাদার সাথে, খুব সুন্দর মানিয়েছে আমার কাছে, আপনাদের কাছেও হয়তো বা খুবই সুন্দর মানাবে। তাহলে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকে ছোট্ট একটা ভিডিও ফুল ওয়াচ করবেন। আর আমার নতুন চ্যানেল, সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবেন, তাহলে আমি যখন লাইভে আসব বা কোনো ভিডিও নিয়ে আসব তখন আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।